মালিক বিন দিনার তওবা করে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে। এই মালিক বিন দিনার বলে ইরাকে খেজুর কিনতে গেছেন। খেজুর কেনার সময় একটা খেজুর নিচে পড়ছে। নিচে যখন পড়ছে খেজুরটা নেওয়ার সময় নিজের খেজুর মনে করে নিয়ে গেছেন, মালের সাথে নিয়ে গেছেন হযরত মালিক বিন দিনার। আসলে এটা ওনার ছিল না, এটা ছিল সওদাগরের। মাটিতে পড়ে গেছেন, মনে করেছেন এটা আমার খেজুর, এটা আমার খেজুর আটুর। আসলে এটা ওর মাফের ভিত্তি ছিল, মাফের বাইরে। এই খেজুরটা নিয়ে যখন গেলেন মালিক বিন দিনার, খেজুরটা খেলেন। এই মালিক বিন দিনার ইবাদত করলে সাথে সাথে বুঝতে পারত আল্লাহর আরশের মধ্যে পৌঁছে যাইত। তার ইবাদত আল্লাহর কাছে কবুল হইতে যে মকবুলিয়ত আল্লাহর কাছে কবুল হইতে যে বুঝতে পারত। একদিন দিনার রাদিয়াল্লাহু তাআলা মাপ ছাড়া উপর হাজর নেই, ইবাদত কানেকশন নষ্ট। মালিক বিন দিনার চিন্তা করতেছেন, কিরে আমি কি করলাম, আমার সাথে কানেকশন নষ্ট হলো কেন? আমি তো ইবাদত করলে সাথে সাথে জবাব পাই, আল্লাহর সাথে কানেকশন আছে আমার, প্রত্যেক দিন কানেকশন হয়, যোগাযোগ হয়, ইবাদতের মজা হয়। আল্লাহকে ডাকার সাথে সাথে আল্লাহ যে সাড়া দেয়। উদউনি ইস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন আমাকে ডাকলে আমি সাড়া দেব। আমি তো আল্লাহর সাড়া পাই আল্লাহকে ডাকার সাথে সাথে। আজকে তো কোনো সাড়া পাচ্ছি না, কারণ কি? অনেকদিন চিন্তা ভাবনা করেছে, অনেক বছর ওনার ইবাদত কবুল হয়নি। অনেক বছর পরে বুঝতে স্বপ্নের মধ্যে ওনারকে জানানো হয়েছে, তুমি ওই দোকান থেকে খেজুর নিয়েছ, খেজুরের মধ্যে একটা খেজুর মাটি থেকে নিয়েছ, এটা তোমার ছিল না, এটা ছিল মালিকের। তোমার মাফের মধ্যে তুমি নিজের মনে করে খেয়ে ফেলছ। এই কারণে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। সকলে বলি সুবহানাল্লাহ। তারপরে খুঁজতে খুঁজতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা দোকানদার নেই, সওদাগর নেই। সওদাগরের দোকানে একটা ছেলে বসে রয়েছে। ছেলেকে বলতেছে, এখানে একটা মানুষ ছিল, বুড়া মানুষ, এটা কই? বলতেছে, এটা আমার বাবা। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে। আমার বাবা ছিল আগে, এখন নাই। এখন মালিক বিন দিনার বলতেছেন, আমি খেজুরের দাম পরিশোধ করব। কিসের দাম? খেজুরের দাম পরিশোধ করব। প্রত্যেককে দাম পরিশোধ করে, মেয়েদের শ্বশুর বাড়িতে গিয়ে দাম পরিশোধ করে, যে যার প্রাপ্য ওয়ারিশ সূত্রে খেজুরের দাম পরিশোধ করে এসে ইবাদত করেছে, সাথে সাথে কানেকশন ঠিক হয়ে গেছে।